হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। হ্যাঁ, আমিও ভালো আছি। আজকে আমি মাঠের খাতালের কিছু দৃশ্য দেখাবো যা আপনাদেরও দেখলে খুব ভালো লাগবে। মাঠে এসে দেখি আমার এক চেনা পরিচিত চাচা ধান কাটছে। ধান কাটা দেখে খুবই ভালো লাগলো। দেখুন কত সুন্দর ও দ্রুত ধান কাটছে। এভাবে ধান কাটা সবার পক্ষে সম্ভব না, এটা আমাদের মতন ছেলেপেলের পক্ষে তো কোনো সম্ভবই না। আর এই বয়সে এসেও দেখুন দাদাটা কিভাবে ধান কাটছে। তার ধান কাটা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। এই বয়সে তার কাছে রোবটও হার মানবে, যা দেখতে খুবই অতুলনীয় ও সুন্দর ছিল। বাংলার মানুষের কোনো রোবট প্রয়োজন হয় না। দেখুন তারা নিজেই এক একটা রোবট, কি দ্রুত না ধান কাটছে, দেখতে অনেক ভালো লাগে। এদিকে ধান কাটা দৃশ্য আপনাদের কিছু দেখালাম, এবার দেখাবো ওই ধান কেটে কিভাবে শুকিয়ে বাঁধা হয়। দেখুন একটা ভাই ধান বাঁধছে কত সুন্দর করে, ও কত ফাস্ট, না দেখলে বুঝতেই পারবেন না। ধান বাঁধা কিন্তু সবাই পারে না, যেমন আমিও পারি না। আপনারা পারেন কিনা সেটা কমেন্ট করে জানাবেন। এই পাশে ভাই ভিডিও করা দেখে আমার ওই পাশে আমার এক স্বাস্থ্য ভাই ছিল, তার নিজের জমিতে কাজ করছিল। সে আবার আমাকে বললো যে আমাকে একটু দেখা, আমি অনেক সুন্দর করে ধান বানতে পারে, দেখুক আমাকেও লোক একটু কিছু না কিছু বলুক। তারা যে এই রোদে কাজ করছে তাদের মুখে হাসি টানা কত সুন্দর দেখুন। অবশেষে ধান বান্ধার কাজ শেষ হয়ে গেল। এদিকে টলি আনছি ধানগুলো বাড়ি নিয়ে যাওয়ার জন্য। সে টলিওয়ালা ভাইরা ধানগুলোকে টলিতে লোড দিচ্ছে। লোড দেওয়ার কিছুক্ষণ আমাদের সাথেই থাকুন। দেখুন এদিকে লোড দিচ্ছিল আর আমরা কিছু পার্সোনাল কথা বলছিলাম, এই কারণে আমরা কিছুক্ষণ চুপ করে থাকবো। দেখুন বাচ্চাটা কি আনন্দ করছে আমার ভিডিও করা দেখে। সে বলছে আমাকে একটু ক্যামেরায় নাও, ধান তো প্রায় তোলা হয়ে গেল, আমি কিন্তু টলির ওপরে উঠবো, এই কথা বলছিল সে। অন্য সাইডে ধান তুলতে তুলতে দেখতে পেলাম যে কি একটি ছাগল ও একটি কুকুর কত সুন্দর করে খেলা করছে। দেখুন সর্বশেষ আমাদের ভ্লগটি শেষ হতে চলছে। ইতিমধ্যে টলিতে ধান ওঠানো হয়ে গেছে। এখন টলির ধানটাকে যেন পড়ে না যায় রাস্তায়, এই জন্য তারা দড়ি দিয়ে সুন্দর করে টাইট করে বেঁধে নিচ্ছে। বেঁধে দেওয়ার জন্য তারা দড়িটি ছাড়াচ্ছে। দড়িটি ছাড়িয়ে টলির অ্যাঙ্গেলে দিয়ে দিল। এদিকে হেল্পার ভাইটিকে গামছা মাজায় বেঁধে আবার চলে গেল সেই টলির কাছে দড়িটাকে অ্যাঙ্গেলে বাঁধাতে। সব শেষে নিচে জমিতে এসে আড্ডা দিয়ে ভালোই লাগলো। সারাটা দিন মনে হচ্ছে এভাবে কাটবে, কারণ ধান বাড়ির চেয়ে অনেকটা কাজ এখন করতে হবে আমাদের। অবশেষে আমরা বাড়ির পথের দিকে রওনা দিব। এরপরে আবারও দড়িটিকে ভালো করে চেক করে নেব টাইট করে বাঁধা হয়েছে কিনা। এদিকে আমরা দুই ভাই একসাথে দড়িটি টাইট করছিলাম। দড়িটি টাইট করার কাজ শেষ হলে এবার আমরা বাড়ির দিকে যাব, রওনা দিব। দেখুন টলিটি স্টার্ট করছি। স্টার্ট করার পরে গাড়িটি ঠিকঠাক আছে কিনা চারিপাশে ঘুরে একবার দেখে নিলাম। ঠিকঠাক আছে, এই কারণে টলিটাকে স্টার্ট দিয়ে আমরা এখন বাড়ির দিকে রওনা দিব ধান নিয়ে। অবশেষে ধানটাকে নিয়ে আমরা বাড়ি চলে যাচ্ছি। আমাদের ভিডিওটাও শেষ হতে যাচ্ছে। আসসালামু আলাইকুম গাইজ সবাইকে। আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের সাথেই থাকুন। এর পরিবর্তে ভিডিও আসবে কিভাবে আমরা ধান ঝাড়বো, ধানটাকে গোছগাছ করে বিক্রি করব, এই বিষয়ে। বাড়ির পথে রওনা। দেখুন গাড়িটি সাজানোর পরের অবস্থা। কিছুক্ষণ যাওয়ার পরে একটি ভুঁই নরম ছিল, তার কারণে আমাদের গাড়িটি ফুটে যায়, যা তুলতে অনেক অসুবিধে হয়।